এক একটা সকাল আমার জন্য একটা মহা বিশ্বযুদ্ধ। আসলে বিশ্বাস করেন, সকাল বেলাটা আমার জন্য একটা বিশ্বযুদ্ধ চেয়ে কম কিছু না। মানে কোনটা রেখে কোনটা শেষ করব এই ভাবতে ভাবতেই যেন আমার পুরো বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। মানে পুরো দিনের মধ্যে আমার সবচেয়ে প্রিয় সময় হচ্ছে সন্ধ্যাবেলা। সকালবেলাটা মানে এত হেডেকের উপর যায়, মানে বাচ্চাদের খাওয়া, সকালের পূজা দেওয়া, স্নান, এটা ওটা, মানে পুরো একটা, আমার না মনে হয় যারাই সংসারের দায়িত্ব মাথায় চেপেছে তারা প্রত্যেকটা মেয়েরই বুঝি সকালবেলাটা একটা যুদ্ধ। মানে সব কাজই যেন সকালবেলাটাই থাকে, মানে কোনটা রেখে কোনটা করবে বুঝে ওঠার আগেই হয়ে যায় ঝামেলা। আমার সকালবেলা পূজা দেওয়ার পরে আমি বাচ্চাদের খাইয়ে দাইয়ে বিছানাটা গুছিয়ে নিই, কারণ আমার অনেক পরেই ওরা উঠে, ততক্ষণে আমার পূজা দেওয়াটা প্রায় হয়ে যায়, অনেক দিনই হয় না। এখন দেখুন ঘরে রান্না করে সব কাজ, বাট ওরা কান্না করছে। ওর বাবা যাওয়ার সময় ওদের মাথাটা একটু গরম হয়ে গিয়েছে, ওদেরকে নেয়নি, এই জন্য আগে ওদেরকে ঠান্ডা করার জন্য আপ্রাণ চেষ্টা করছি, এটা এটা বলে হাসাচ্ছি, দুষ্টুমি করছি। ওরা একটু ঠান্ডা হলে কাজে যাব। কাজে গেলেও সবসময় মানে ওদেরকে পাহারা দিয়ে রাখতে হয়, কারণ যুদ্ধ করে, একটু সুযোগ পেলেই দুইটাই মারামারি করবে, ওই যে সেম আমার মতো বিশ্বযুদ্ধে যাবে। এরপর ওদেরকে রান্নাঘরে পাশে নিয়ে টুকটাক কাজগুলো শেষ করার চেষ্টা করছিলাম আমি। মানে কাজের উপর যতটা না গুরুত্ব দিই, সবচেয়ে বেশি গুরুত্ব দিই ওদেরকে। ওরা যদি আমার সাথে থাকে তাহলে আমি টুকটাক কাজ শেষ করি, আর যদি দেখি ওরা কোনো কারণে মাথা খারাপ কান্না করছে, মানে মাথাটা গরম হয়ে আছে ওদের, তখন আগে ওদেরকে ঠান্ডা করি, এরপরে কাজ করি। আবার ঠিক টাইমে যদি কাজ শেষ না হয় তাতেও একটু ঝামেলা হয়ে যায়, তখন ওদের স্নান খাওয়াটা দেরি হয়ে যায়। ওই জন্য চেষ্টা করি একদম টাইম টু টাইম যাতে হয়ে যায়। জানেন তো, সব সময় না টাইমলি হয় না, কারণ আমার একটা প্রবলেম আছে, আমার রাতে ঘুম আসে না, সকালে ঘুম ভাঙে না। মানে আমি নিচ থেকে ঘুম থেকে উঠতেই পারি না, আমি যতই অ্যালার্ম দিয়ে রাখি আমার এদিক এদিক হয়েই যায়। ধরেন অ্যালার্ম দিয়ে উঠলাম, আচ্ছা আর 5টা মিনিট ঘুমাই, এই 5 মিনিট ঘুমাতে গিয়ে আমার ঘন্টাখানেক চলে যায়। আমি প্রতিদিন ভাবি 6টা 7টার মধ্যে উঠবো, আবার 8টার আগে কখনো উঠতে পারি না আমি। মাঝে মাঝে যখন একদম কাউকে বলে রাখি আজকে আমাকে ডেকেই দিবা, তখন 6টা 7টার মধ্যে উঠে যাওয়া হয়, বাট নিচ থেকে আমার আর উঠতে পারি না। ভিডিওতে যতটা তাড়াহুড়া, যতটা সহজভাবে কাজগুলো দেখা যাচ্ছে, কিন্তু এই এক একটা কাজের পিছনে না অনেকটা স্টোরি থাকে। এত তাড়াহুড়া করে কিন্তু কাজগুলো মোটেও শেষ হয় না। কাজগুলো করতে পিছনে বাচ্চাদেরকে চেক দিতে যেতে হয়, মারামারি করছে না কেউ, ওদের বাথরুম আসে, বাথরুম পরিষ্কার করা, মানে এগুলোর পিছনে অনেক কাহিনী থাকে। যদি এই ভিডিওর মতো সব এত দ্রুত চটপট হয়ে যেত তাহলে তো আর কোনো কথাই ছিল না। যাই হোক, এটা ভিডিওতে স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে এরকম মনে হচ্ছে। এর ভাতটা নামিয়ে নিচ্ছিলাম, আর আমি ভাত মানে সবচাইতে বোরিং একটা কাজ হচ্ছে ভাতের মার গালা। আমি কখনোই স্থির থাকতে পারি না ভাতের মার গালার সময়। দেখবেন, খেয়াল করবেন ভিডিওতে আমি কিছুক্ষণ এপাশ কিছুক্ষণ ওপাশ থাকছি, কারণ আমি একদম ধৈর্য ধরে না আমার যে ভাতের মার গালার সময়, মানে একদম স্থির থাকতে পারি না, মনে হয় কখন মন্দটা পড়বে কখন পড়বে। মাঝে মাঝে তো মার সহ রেখে দিই। মানে এই মার গালা নিয়ে আমার পুরো অতিষ্ঠ লাগে। এবার যখন রাইস কুকারে রান্না করি তখন একদম শান্তি। এরপর 11টার দিকে আমি যে কোনো একটা ফল দেওয়ার ট্রাই করি পিচিদেরকে, এক ফাঁকে দিয়ে দিই। তো আজকে অরেঞ্জ দিচ্ছিলাম। ফেসবুকে এই ব্লগিংয়ের পার্টটার সাথে ভালোই হলো। যারা ছেলেরা আগে বলতো মেয়েরা সারাদিন বাসায় কি করে, তারা একটু একটু দেখতে তো পারে যে মেয়েরা বাসায় সারাদিন বসে বসে কি করে, যা জোকসের পার্ট। আর এরপর আমার শাশুড়ি বাজার করে নিয়ে এসেছিলো, যেহেতু শুক্রবার আমাদের একটা প্রোগ্রাম আছে অপরপক্ষের। তো পিচিরা আজকে বায়না করেছিল হাতে ভাত খাবে, যদিও একটুও খায়নি, মাখা জোকা করে পুরো ঘরে ফেলে একদম যাতা করেছিল। যাক, তাও একটু ট্রাই করেছে, এটাই মনে শান্তি। এরপর সবচাইতে আমার প্রিয় একটা সময় দুপুরে ওদেরকে ঘুম পাড়িয়ে আমিও একটা ভাত ঘুম দিই। সবাই ভালো থাকবেন, টাটা।